হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে তোমাদের কেপি কনস্টেবল 2025 যে তোমাদের এক্সামটা রিসেন্টলি হয়ে গেল, সেই এক্সামের কাট অফ নিয়ে আলোচনা করব। তোমাদের আমি বলেছিলাম যে ডাব্লিউবিপি যে কাট অফটা আলোচনা করেছি সেটা আগের ভিডিওতে আমরা বলেছি। আজকে কেপি কনস্টেবলের কাট অফ নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তার আগে জেনে নেওয়া দরকার যে কেপিতে বা কেপি কনস্টেবল এক্সামটা যে হলো সেখানে ভ্যাকান্সি কত ছিল। ভ্যাকান্সি ছিল মেলদের 3624 এবং ফিমেলদের 345টি ভ্যাকান্সি ছিল। তো সেই হিসাবে আমাদের একটা কাট অফ আমরা অ্যানালাইসিস করেছি, একটা ক্যালকুলেশন করেছি, এই হিসাবে কাট অফটা যেতে পারে, ঠিক আছে। আর টোটাল অ্যাপ্লিকেশন হয়েছিল 7 লাখ, 7 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষাটা দিয়েছিল, ফর্ম ফিল আপ করেছিল। আর এক্সাম দিয়েছে, তার মধ্যে খুবই কম এক্সাম দিয়েছে, 3.2 লাখ এক্সাম দিয়েছে। তার মানে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা কম এক্সাম পরীক্ষার্থী উপস্থিত ছিল, ঠিক আছে। তো সেই হিসাবে আমাদের কাট অফটা আমি আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, তোমাদের কেপিতে 100 নম্বরের পরীক্ষা হয়েছিল, আর 100 নম্বর সেটা হয়েছিল প্রিলি, ঠিক আছে। তো তারপরে প্রিলির পর তোমাদের মাঠ আছে, তারপর মেইনস এক্সাম আছে। তো সেইগুলো সব কিছু বিচার করে কাট অফটা কিন্তু খুব একটা বেশি হাই যাবে না। যদি তোমরা মনে করো যে কাট অফ খুব হাই যাবে, খুব একটা হাই যাবে না, তো তোমরা চলো দেখে নাও যে কাট অফটা কত থাকতে পারে। দেখো, ইউআর মানে জেনারেল ক্যান্ডিডেটদের কাট অফ 49 থেকে 54-এর মধ্যে, 54-এর মধ্যে থাকতে পারে। আর ফিমেলদের থাকতে পারে 38 থেকে 42-এর মধ্যে। ওবিসি ক্যান্ডিডেটদের 48 থেকে 53-র মধ্যে থাকতে পারে। আর ফিমেল ক্যান্ডিডেটদের 31 থেকে 36-এর মধ্যে থাকতে পারে। এসসিদের 39 থেকে 44-এর মধ্যে থাকার খুবই সম্ভাবনা। আর ফিমেলদের 26 থেকে 29-এর মধ্যে থাকার খুব সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। নেক্সট এসটিদের খুব একটা বেশি কাট অফ যাবে না, বা একদমই যে কম হয়ে যাবে এবার তাও না। 30 থেকে 34-এর মধ্যে থাকবে, আর 23 থেকে 28-এর মধ্যে ফিমেলদের থাকবে। ইডাব্লিউএস এর 25 থেকে 28-এর মধ্যেই থাকবে, ঠিক আছে। আর ফিমেলদের 21 থেকে 25-এর মধ্যেই থাকার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তো এটা হলো টোটাল কাট অফ। আমি তোমাদের একটা ক্যালকুলেশন করে আমি লিখেছি। আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু টোটালটাই আমার ক্যালকুলেশন, টোটালটাই আমার ধারণা। তোমাদের ধারণা আলাদা কিছু হতে পারে। অবশ্যই তোমরা তোমাদের যেটা মার্কস আসছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। মার্কসটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি তোমাদের মার্কস হিসেবে তোমাদের আমি বলে দেবো, ঠিক আছে। আরেকটা কথা হলো, তোমাদের নেক্সট ভিডিওতে কবে রেজাল্ট প্রকাশিত হতে পারে সেটারও আমি একটা ভিডিও বানিয়ে দেবো, বা অ্যান্সার কি কবে প্রকাশিত হতে পারে সেটারও একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকে এটুকুই, থ্যাংক ইউ। সেশনটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক করে দিও। বাই।